আমি যে খাইছি আলহামদুলিল্লাহ অভাবে খাইনি, কিন্তু আল্লাহ পাকের বড় একটি মেহেরবানি ছিল। কোন সময় শৌখিন জীবনের আগ্রহ ছিল না, ঘরে সাবান নাই, শুনছি কলা পাতা পুড়া ছাই বানায় কাপড় ধুলে কাপড় পরিষ্কার হয়। আমি নিজে কলা পাতা পুড়ি ছাই বানায় কাপড় দিছি, বাস্তবে কাপড় পরিষ্কার হয়। এমন না যে ঝগড়া ফাসাদ করছি, ঘরে সাবান নাই, নাই মেঘল থেকে আসছি বা ওখান থেকে আসছি, সাবান নাই, হুঙ্কার নাই, কোনো আওয়াজও নাই, তালাশ করি পাই নাই, বহু সময় আওয়াজ করি এটা করছি। মেঘল যাওয়ার পর বহু সময় এমন হয়েছে, তখন আমরা বাঁশের কলম দিয়ে বহু লিখছি, বাঁশের কলম দিয়ে তখন মাসকে তাহারির মাস করা হতো বাঁশের কলম দিয়ে। আমি নিজে শিম পাতার রস চিবাই কালি বানাইছি, আমি নিজে লিখছি। বহু সময় কালি কিনার পয়সা ছিল না যে বাড়িতে চিৎকার করব, কেন পয়সা দিচ্ছেন না, কেন কি। আলহামদুলিল্লাহ এমন হয় নাই, কোন সময় আমি টাকা খুঁজি নাই বাড়ি থেকে। শৌখিন জিন্দেগি অর্জন করার কোনো ইচ্ছা ছিল না। কোন কেউ কথা এটা বলি ফিরে যাবে তার কোনো ক্ষমতা ছিল না, যে তুমি কয়মেদা পড়ি খেবা করতে খেয়ে এ কথা আমাকে বলি সে চলে যাবে, তার কোনো সুযোগ ছিল না, উত্তর পাইতো উপযুক্ত উত্তর। অথচ কিন্তু নিজের অবস্থা ব্যবস্থা এই ধরনের ছিল, কিন্তু অভাব অনটনের কোন রকমের অনুভূতি ছিল না। আল্লাহর রহমত, আব্বাজানের দোয়া, আমার উস্তাদদের দোয়া যে আমি অভাবে আছি, আমি অনটনে আছি, এটা অনুভূতি ছিল না। নিজের মধ্যে যেগুলো ছিল এগুলো রক্ষণাবেক্ষণ করছি। কর্তা একটা, মাসকে মাস করতে একটা। শুক্রবারে কাপড় ধুইছি, শুকাত দিছি, ভিতরে পড়ছি, শুকাইছে সেটা গায়ে দিয়ে, অথবা আধা শুকাইছে গায়ে দিয়ে তো নামাজ পড়ছি, জুমার নামাজ। এটা বহুত রয়েছে। না হয় রাত্রে বৃহস্পতিবারে রাত্রে আসার পর কাপড় দিছি, ফেলে রাখছি, শুকাই রাখছি, এনে খুলে রাখছি, ফজরের সময় সেটা আধা ভিজা সেটারে গায়ে দিয়ে তারপর নামাজ পড়ছি। এরকম বহু গেছে। এক কর্তা, এক গেঞ্জি, এক কর্তা। কোন সময় অনুভূতি ছিল না যে আমি কষ্টে আছি, এর মধ্যে আছি। হাটাদারি আসার পর এক ধরনের ছাত্র, এরা নাস্তা পানি সবান্ধবে দলে দলে চলাফেরা কর্ণওয়ালা তখনও ছিল, বহু ছাত্র ছিল। কোন সময় আলহামদুলিল্লাহ এদিকে তাকাইও না আল্লাহ, যে ওরা নাস্তা করতেছে, হয়তো আমার তো পয়সাও নাই, বা ওরা সবান্ধবে চলাফেরা করতেছে, এগুলার অনুভূতি আল্লাহর রহমতে আসে না। এখন তো ছোট ছোট ছেলেরা খাবো কোত্থেকে, খাবে কোত্থেকে, শুধু এগুলা নিয়ে পেরেশান। এলমে দ্বীনের হক হচ্ছে এলমে দ্বীনের উপরে পুরা আস্থা পোষণ করা, যে আমার দুনিয়াবি উখরবি যত রকমের জরুরাত, হাজাত, এজাজ, তকরিম আমার প্রয়োজন, সবকিছু আল্লাহ পাক এই আসমানি এলেম, ওহির এলেমের মাধ্যমে আল্লাহ পাক ব্যবস্থা করবে না। কোন রকমে কোন দিকে তাকাইতে হবে না। যে এই এলেমের লাইনে আসার পর তার দিলের মধ্যে ওয়াসওয়াসা থাকে যে আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, এখানে সার্টিফিকেট নাই, আমি কিভাবে সামনে আমার খরচ বরচ, পরিবার পরিজন, বহু কিছু। আসলে সে এলেমের ছোঁয়াছো পায় না, আর সে দিন দিন কষ্ট তার আরো বেড়ে যায়, সে দিন দিন কষ্ট তার আরো বেড়ে যায়। আল্লাহ পাকের সাহায্য সে সাধারণত প্রাপ্ত হয় না। শুধু তা নয়, এলেমের অভিশাপ পড়ে।
1,24,000 পয়গম্বর প্রায়, তার মধ্যে আখিরি জমানার পয়গম্বর সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন হুদাল লিল আলামিন মাহবুবে কিবরিয়া উসিলায়ে কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক যে সম্পদ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, প্রেরণ করছেন, ওই সম্পদের অন্বেষণে আমি আসছি, ওই লাইনে আসছি। ওনার মেজাজি হওয়া, ওনার ফিকিরে মন হওয়া, ওনার চিন্তা ভাবনা নিজের মধ্যে আনায়ন করা, এটা তো প্রথম ফরজ। যার মধ্যে এতটুকু অনুভূতি নেই সে ইলমে বহি কি অর্জন করবে? সে কিসের তালে গেলেন? আমি সার্টিফিকেট বা দুনিয়াবি ফিকির বা চাকরি বাকরি কোনো বিরোধিতা করছি না, কিন্তু এগুলা হবে আনুষঙ্গিক বিষয়। আসল দিলের মধ্যে জমাট থাকবে বাস আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। কাফানা ইলমুল কোরআন, আমার জন্য ইলমে কোরআনই যথেষ্ট। হ্যাঁ, দুনিয়াবি এগুলো প্রয়োজন করবো বা দরকার হলে করবো, করবো না তো কি হয়েছে? অবশ্যই করবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি ব্যবসা করেননি? জি, ব্যবসা করছেন, কিন্তু ব্যবসার উপর ওনার আস্থা ছিল না। ওনার আস্থা, ওনার আকীদা, ওনার মহাব্বত সবকিছু ছিল ইলমের উপরে। তুমি বিহার হিসেবে করলাম, হইলে হইল, না হইলে না। অবস্থা কেমন ছিল? একদিন গোলাম বলছে, হুজুর এই মাসে 10,000 দিরহাম আপনার লাভ হয়েছে। হযরতে বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ চুপ করে থাকি, মাথা উঠায় 3 বার কি বলছেন? কয়েক মাস পর গোলাম তো খুব পেরেশানি অবস্থা নিয়ে আসছে, না জানি আজকে কি বলে। হঠাৎ করে 10,000 দিরহাম লস হয়ে গেছে। 10,000 দিরহাম তখনকার বিশাল এক অঙ্ক, বিশাল এক অঙ্ক। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কি বলবে, আর না বলিয়ে তো উপায় নাই। সাদাকতের জমানা ছিল, লুকেবের জমানা ছিল না, আমানতের জমানা ছিল, খেয়ানতের কোনো অবকাশ ছিল না, তাকওয়া তাহারাতের জমানা ছিল, খায়রুল কুরুনের অন্তর্ভুক্ত জমানা ছিল। হযরতের কাছে আসি যেন একটু কি পেরেশান বাপ, পিছপা বলছেন কি হয়েছে? বলছে হযরতে এই মাসে 10,000 দিরহাম নোকসান হয়ে গেছে। হযরত আবার কিছুক্ষণ চুপ করে থাকে, বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাদেমের অনুভূতিতে আসি গেছে যে ঘটনা কি। সাগরীদেরা প্রশ্ন করলো ঘটনা কি? লাভ হয়েছে আলহামদুলিল্লাহ তো বুঝে আসে, যেটা আমাদের সাথে খুব মিল খায়। লস হয়েছে আলহামদুলিল্লাহ তো বুঝে আসে না, যে এটা আমাদের সাথে খাপ খায় না। কারণটা কি? আমরা তো লাভের সময় তো আলহামদুলিল্লাহ, লসের সময় তো আলহামদুলিল্লাহ বলার সুযোগ আমাদের নেই। লাভ লস সেটা দুনিয়াটাই বুঝি, আখিরাতে তো আমাদের চিন্তা ভাবনায় থাকে না। এই জমানার তালেব ইলম কাগজি ফুলের মতো, देखने में खुशनुमा है वो मगर उसमें नहीं कुछ भी नहीं। ধরি বলছেন যে হযরত ঘটনাটা কি? দোনো সুরতে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালারা কোথায় ভ্রমণ করেন চিন্তা করে দেখেন। আল্লাহ পাক হযরতকে দরাজাত সে উলিয়া দান করেন, জাযায়ে খায়র দান করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই আসলে আমি চিন্তা করছি, যখন লাভের কথা শুনছি, দুনিয়ার মধ্যে মোটা অঙ্ক লাভ হয়েছে, আমি চিন্তা করছি এই লাভের কথা শুনি আল্লাহ পাকের তাআল্লুকের মধ্যে কোনো কমতি আসছে কিনা, বা দিলের মধ্যে কোনো ভিন্ন প্রফুল্লতা আসছে কিনা, আনন্দ আসছে কিনা, মহব্বত এলাহিয়া ছাড়া। দেখলাম যে না, এটা দিলের বাইরের জিনিস, দিল পর্যন্ত সেটা পৌঁছে না, এটা কানের গোস্তের কান পর্যন্ত, চামড়ার কান পর্যন্ত এটা কি পৌঁছে শেষ।
এটার প্রভাব দিল পর্যন্ত যায় নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের যে মহাব্বত, ইলমের যে ওসাআত, ইলমের সাথে যে নিসবত, এটার মধ্যে এটা যাই ওই স্থানে ঢুকারও সুযোগ পায় না। এর বোধ পূর্বে এটা বিদায় নিছে। চিন্তা করলাম যে লাভের কথা শুনে দিলের মধ্যে বৃদ্ধি কোনো আনন্দ আসে না, এই কারণে আলহামদুলিল্লাহ আমি করছি। লসের কথা শুনিয়ে হুবহু একই অবস্থা। চিন্তা দিলের মধ্যে দিনের অবস্থার কোনো পরিবর্তন কিছু আসছে কিনা, কোন আসে নাই, আলহামদুলিল্লাহ। তা আমি বলছিলাম আমি আসলে চাকরি বাকরি দুনিয়াবি হেরফা যেগুলো আছে এগুলো তো আমি বহু সময় বহু ছাত্র ভাইকে পরামর্শ দিয়ে থাকি, যারা পড়ালেখা করে এখান থেকে চলে গেছে। সর্বক্ষেত্রে আমানতদার, দিনদার, দিয়ানতদার, মুত্তাবিঈনে সুন্নাত সর্বক্ষেত্রে থাকা দরকার, মুবাল্লিগিন থাকা দরকার। কিন্তু দিলের মধ্যে যেন দুনিয়ার কোন মহব্বত স্থান না পায়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, ওটা বলছি আমি, ওটা বলছি। তোমাদের অভিভাবক, তোমাদের আত্মীয় স্বজন হয়তো অবুঝ হবে, বুঝদার হবে না, তাদেরকে বুঝ দেয়া, তাদের পিছনে মেহনত করা, এটা আমাদের এই তো কাজ। তাদেরকে সঠিক আকীদা নিয়ে আসা, এটা আমাদের ওই কাজ। তাদেরকে সঠিক রাস্তা নিয়ে আসা, এটা আমাদের ওই কাজ। তো বলার উদ্দেশ্য হচ্ছে আলহামদুলিল্লাহ কোন সময় আসবাবের প্রতি দৃষ্টি আল্লাহর রহমতে ছিল না। এখনো যেভাবে আছে আল্লাহর রহমতে খুব ভালো আল্লাহ পাক চালাইতেছেন। কল্পনাও কোনো সময় ছিল না যে এইভাবে আমি চলতে পারবো। কিন্তু এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আসবাব তো আল্লাহর নেয়ামত, কিন্তু সামলানো বড় কঠিন। আমাদের জুতাগুলা, আমাদের কাপড়গুলা, আমাদের লঙ্গিগুলা যেভাবে বাইরে পড়ে থাকে, যেভাবে অসুবিধায় পতিত হয়ে থাকে, আমরা এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে সব ছাত্রদের ওস্তাদ, আমরা জিলাওয়ারি সব ছাত্রদের জিম্মাদার, আমরা এখানে বসা আছি। বহু ছাত্রের অভিভাবক আমরা এখানে বসা আছি। কাপড় চোপড় গুলা ঘাটে ভাসে যেভাবে পড়ে থাকে, তো রোগ টোগ না হই কোনো উপায় আছে? আর এটা তো সুন্নত নয়, এটা তো সুন্নত যদি নাও হইতো, তারপর তো এটা বিবেচনা এবং বিবেকের বিপরীত ছিল। কত গাড়ি চলতেছে, কত মানুষ চলতেছে, রাস্তা ঘাট বাতাস চলতেছে, সত্য প্রবাহ চলতেছে, এখানে ধুলা বালু কত রকমের কিছু সেখানে কি পতিত হইতেছে কুয়াশার কারণে। তাহলে চামড়ার রোগগুলা, চামড়া থেকে ভিতরের রোগগুলার সৃষ্টি জন্ম কেন নিবে না? কাপড় চোপড় সীমিত রাখো, একদম সীমিত। আমার এটা দুইটা ছিল, দুইটা বাইর করছিলাম, দেখছি একটা আমার কাজ চলে, একটা আমি ভিতরে ঢুকে রেখেছি। মশলা দুইটা আছে মোটা, একটা ভিতরে ঢুকানোর জন্য আমি বাইরে রাখে দিছি, আর একখানে রাখে দিছি নামাজে আসার পূর্বে, যে এটা ভিতরে ঢুকে রাখবে। আমি খালি আসবাব আছে এই কারণে খালি থুপ দিতে আছি, আমার কোনো খোঁজ খবর নাই। এখান দিয়ে আব্বা পেরেশান, এখান দিয়ে আম্মা পেরেশান, ভয়ে কিছু বলে না, যদি ছেলে যদি না পড়ে। আর এখান দিয়ে মাদ্রাসার কি অসুবিধা হইতেছে, আর মনে মনে হইতেছে এখানে রশি দিয়াতে বহু চোর আসে গেছে। আসলে আমরা নিজেরাই তো বেকুফ। তো আমার অনুরোধ থাকবে, আমরা চেষ্টা করব দুটা জিনিসের উপরে, জুতাগুলো যেন সুন্দর থাকে, সামলাতে পারি, এবং কাপড় চোপড় গুলো যেন আমরা কি করতে পারি, নাগালে রেখে এগুলোকে যেন নিজের কি ইন্তজামের মধ্যে নিয়ে আসতে পারি। আমরা সব সাথী ভাই নিজেদের অধীনে যারা আছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সবাইকে এটার সবক দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে ইলমে ওয়াহির উপরে পুরা আস্থা পোষণ করার তৌফিক দান করেন। আমাদের আকাবেরের যে নিসবত আছে, নিসবত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। খুসুসান সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাতের লিস্টের অন্তর্ভুক্ত আল্লাহ পাক আমাদেরকে করেন। যে নেয়ামতগুলো, আসবাবগুলো আল্লাহ পাক আমাদেরকে গরম এবং শীতকালের দান করছেন, এই নেয়ামতগুলোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণে রেখে কদর করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।